বন্ধুরা, এখন চারিদিকে শুধু একটাই কথা শোনা যায়, এআই। কেউ বলে এআইয়ের কারণে চাকরি যাবে, কেউ বলে রোবট পুরো দুনিয়া দখল করে নেবে। কিন্তু আসলে আমাদের জীবনের প্রভাব কী? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এআইয়ের যুগে টিকে থাকতে হলে যে 5টি জিনিস অবশ্যই জানতে হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই ছোট্ট একটা প্রশ্ন, এআই আসলে কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হলো কম্পিউটারকে এমনভাবে শেখানো যেন ওরা মানুষের মতো শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, অনুমান করতে পারে। যেমন গুগল ম্যাপ হঠাৎ বলে দেয় এই রাস্তা নেও শর্টকাট, অথবা ইউটিউব আপনার সামনে এমন সব ভিডিও সাজেস্ট করে যেটা আপনি আসলেই দেখতে চান। যদি আমি আপনাকে একটা তুলনা দেই, ধরুন এআই একটা ক্যালকুলেটরের মতো। যেমন ক্যালকুলেটর আপনার জন্য সংখ্যার হিসাব করে দেয়, এআই আপনার জন্য চিন্তার কিছু হিসাব করে দেয়। কিন্তু মনে রাখবেন, এটা কোনো মানুষ না, শুধু এটা শুধু ডাটা থেকে শেখা একটা সিস্টেম। চলুন প্রথম ভুল ধারণা ভাঙি। এআই মানে কি শুধুই রোবট? আমাদের অনেকের মাথায় এআই শুনলেই প্রথমে উঠে আসে টার্মিনেটর বা হিউম্যান শেপড রোবটের ছবি। কিন্তু আসল সত্য হলো এআই মানেই রোবট নয়। এআই আসলে একটা সফটওয়্যার বা অ্যালগোরিদম যেটা কম্পিউটারকে মানুষের মতো শেখার ক্ষমতা দেয়। আসলে এআই হলো মস্তিষ্ক আর রোবট হলো শরীর। যেমন ধরুন গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি, ফেসবুকের ফেস রিকগনিশন সবই এআই, কিন্তু একটাতেও রোবট নেই। তাহলে সবসময় মনে রাখবেন, এআই মানে রোবট না। এবার আসি আমাদের সবার সবচেয়ে বড় ভয়, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? অনেকেই ভাবে এআই আসলে চাকরি খেয়ে ফেলবে, কিন্তু আসল সত্য হলো আপনার চাকরি হারাবে না, বরং কাজ করার ধরন পাল্টে যাবে। একটা উদাহরণ দিই, আগে সব হিসাব নিকাশ হাতে কলমে করা হতো, পরে কম্পিউটার আর এক্সেল আসলো, তখন হিসাবরক্ষকের চাকরি হারায়নি, শুধু কাজের ধরন বদলে গেছে। এআইও সেইভাবে রিপিটেটিভ কাজগুলো সামলাবে আর মানুষ করবে বেশি ক্রিয়েটিভ কাজ। অর্থাৎ ভয় পাবেন না, ফিউচারে কাজ হারাবেন না, বরং কাজের ধরন বদলাবে। তাহলে এখন থেকেই ছোট ছোট এআই টুলস শিখে ফেলুন। যেমন ডকুমেন্ট বানানোর সময় এআই দিয়ে খসড়া তৈরি করা, বা প্রেজেন্টেশনের জন্য আইডিয়া নেওয়া। যে এগুলো শিখে ব্যবহার করবে ভবিষ্যতে সেই এগিয়ে থাকবে। কিন্তু একটা ব্যাপার মনে রাখা জরুরি, এআই কখনোই 100% নির্ভুল না। অনেকেই ভাবে এআই একদম পারফেক্ট, কিন্তু না। এআই অনেক সময় ভুল করে, অনেক সময় এআই খুব কনফিডেন্ট হয়ে ভুল তথ্য দেয়। এটাকে বলে হ্যালোসিনেশন। যেমন ধরুন গুগল ম্যাপ ভুল করে ভুল রাস্তায় পাঠিয়ে দেয়, বা ফেসবুক ভুল করে অন্য কারোর ছবি আপনাকে ট্যাগ করে। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, একবার সেমেস্টারে অ্যালগোরিদম অ্যাসাইনমেন্ট করার সময় একটা এআই টুলস ব্যবহার করছিলাম। সেই এআই টুলস আমাকে একটা প্রশ্নের উত্তর দিল 121, কিন্তু আমি আগে থেকেই জানতাম সেটার উত্তর হবে 122। এআইয়ের কাছ থেকে স্ট্রাকচার শিখে আমি নিজের আইডিয়াকে কাজে লাগিয়ে অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দিয়েছিলাম। তাই এআই যা বলে তা সবসময় চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, বরং নিজের মাথায় যাচাই করুন, একবার হলে ক্রস চেক করে নেবেন। এতে অনেক বড় ঝামেলা এড়ানো সম্ভব হবে। অনেকেই ভাবে এআই মানুষের মতো ভাবতে পারে, কিন্তু আসল সত্য আলাদা। আমাদের যেটা মনে রাখতে হবে, এআইয়ের কোনো কনসাসনেস নেই, কোনো অনুভূতি নেই। একটা সহজ উদাহরণ দিই, ক্যালকুলেটর আপনাকে বলে দেয় 2+2=4, কিন্তু ও জানে না সেটা 4 টাকা না 4টি আপেল না 4টি চকলেট। এআই টুলসও একইভাবে শুধু ডাটার প্যাটার্ন দেখে উত্তর দেয়। হ্যাঁ, কখনো কখনো এআই এমনভাবে উত্তর দেয় যেন মনে হয় এটি সত্যি চিন্তা করছে, কিন্তু আসলে এটা শুধু আগের ডাটার মিল খুঁজে নতুনভাবে সাজিয়ে দেয়। এটার টেকনিক্যাল টার্ম হলো প্যাটার্ন রিকগনিশন বা স্ট্যাটিক্যাল প্যাটার্ন ম্যাচিং। এআই বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন চ্যাট জিপিটি যেভাবে কাজ করে, এরা বিশাল ডাটাসেট থেকে শব্দ, বাক্য আর ধারণার মধ্যে প্যাটার্ন শিখে ফেলে। তারপর যখন আপনি প্রশ্ন করেন, তখন সেই শিখে রাখা প্যাটার্ন অনুযায়ী সবচেয়ে সম্ভাব্য পরের শব্দ বা উত্তর সাজিয়ে দেয়। তাই মনে রাখতে হবে, এআই কোনো মানুষ না, শুধু একটা সিস্টেম। এটাকে ব্যবহার করবেন একটা স্মার্ট টুল হিসেবে। সবশেষে আসি সবচেয়ে এক্সাইটিং অংশে, এআইয়ের আসল যাত্রা কিন্তু সবেমাত্র শুরু। আজকে আমরা যে এআই টুলস ব্যবহার করছি, যেমন চ্যাট জিপিটি, গুগল জেমিনাই বা মিড জার্নি, এগুলো ভবিষ্যতে এআইয়ের একেবারে প্রথম ধাপ। যেমন ইন্টারনেট প্রথম আসার সময় মানুষ ঠিক বুঝতে পারেনি কত বড় পরিবর্তন আসতে চলছে। পরে কিন্তু ইন্টারনেটের কারণে পুরো পৃথিবীটাই বদলে গেছে। এআইয়ের ক্ষেত্রে একই জিনিস হবে। আজ যা দেখছেন সেটা শুধু শুরু মাত্র। আজকে হয়তো আমরা এআই দিয়ে শুধু টেক্সট লেখা, ছবি বানানো বা ডেটা অ্যানালাইসিস করছি, কিন্তু ভবিষ্যতে এটা ডাক্তারদের চিকিৎসায় সাহায্য করবে, স্কুলে পড়াশোনা বদলে দেবে, নতুন চাকরির জন্ম দেবে।
এমনকি ভবিষ্যতে আলাদা করে এআই টুলসও বলতে হবে না, কারণ প্রায় সব সফটওয়্যার হার্ডওয়্যারে এআই একেবারে ঢুকে যাবে। স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি, এমনকি ঘরে সাধারণ জিনিসপত্র এআই আপনার কাছে একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। তাই এআইকে শুধু ব্যবহার নয়, এর কাজের ধরন বোঝার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি শেখাটা শুরু করবেন, তত দ্রুত আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবেন। বন্ধুরা, এই ছিল এআইয়ের দিকে জানার মতো 5টি জিনিস। আপনার কোনটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। স্টে কিউরিয়াস, স্টে ইন্সপায়ার এবং এআইকে ভয় পাবেন না, বরং বন্ধু বানিয়ে ফেলুন।